नमस्कार बंधुरा मधुमिता रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आशा करी आपनारा सकले खूबই ভালো আছেন। আজকে আমার রেসিপি মোরলা মাছ দিয়ে বেগুনের ভাপা। এই রেসিপি বানানো খুবই সহজ আর খেতে অত্যন্ত সুস্বাদু, আর গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই। চলুন ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপি। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন পুরো ভিডিওটা দেখে নিন। মোরলা মাছ দিয়ে বেগুনের ভাপা বানানোর জন্য আমি এখানে মোরলা মাছগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি বেগুন, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। তো এবার বেগুনগুলিকে কেটে নিতে হবে। চলুন বেগুনগুলি কেটে নিই। বেগুনগুলিকে আমি লম্বা লম্বা করেই কেটে নেব। এখন এই নরম বেগুন দিয়ে আর মোরলা মাছের ভাপা এই রেসিপি অত্যন্ত সুস্বাদু। দেখুন আমি বেগুনগুলিকে কেটে নিয়েছি। এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটি পাত্রে তুলে নেব। এরপর বেগুনগুলিতে অল্প লবণ ও অল্প হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর একইভাবে মাছগুলিকেও অল্প লবণ, হলুদ গুঁড়ো এবং সরিষা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর একটি কোড়া গরম হতে দিয়েছিলাম। তো কোড়া এখন গরম হয়ে গেছে, তাতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। যেহেতু মাছ ভাজবো তো তেলটিকে খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর দিয়ে দেবো মাছগুলি। মাছগুলি খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। সব মাছগুলি দিয়ে দিয়েছি। একদিকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর অপর পিঠটাও একইভাবে ভেজে নেব। খুব কড়া করে কিন্তু ভাজা চলবে না, তো তাই জন্য খুব বেশি সময়ও লাগবে না। যেহেতু এটা আমি ভাপা বানাবো, খুব বেশি এটি সময় লাগবে না। তো হালকা করে দুই পিঠটা ভেজে নেব। দেখুন সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর একটি পাত্রে মাছগুলিকে তুলে নেব। সব মাছগুলিকে তেল ছড়িয়ে তুলে নিয়েছি। এরপর ওই তেলে একইভাবে বেগুনগুলিকে ভেজে নিতে হবে। তো বেগুনগুলো দিয়ে দিই, একইভাবে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। একবার ঢাকা দিয়ে দেব। তো খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে ভাজলে হবে না, তাহলে বেগুন খুবই নরম হয়ে যাবে, আর ভাপা হলে বেগুন একদমই খুঁজে পাওয়া যাবে না। তো দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর তেল ঝরিয়ে বেগুনগুলিকে তুলে নেব।
সব বেগুনগুলিকে তুলে নিয়েছি। এখানে আর লাগছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো এভাবে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা। এখানে একটা টিফিন বক্স নিয়েছি, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর দিলাম বেগুন আর মাছ ভেজে রেখেছিলাম যেই তেলটা ছিল, সেই তেলটাও দিয়ে দেব। আপনারা নাও দিতে পারেন। তো এরপর দেব আদা রসুন বাটা, আর দেব সরিষা পোস্ত বাটা, আর লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সুন্দর কালার আসার জন্য দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ, অল্প সরিষা তেল দেব। দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছ এবং বেগুন। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প বাটি ধুয়ে জলটা দিয়ে দেব। মাছটা তো একটু সেদ্ধ হবে, তাই অল্প জল দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে দেব। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। আমি এইভাবে টমেটোগুলি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা, এরপর দেব ধনেপাতা কুচি, এরপর উপর থেকে অল্প সরিষা তেল দিয়ে দেব। এটি বানানো খুবই সহজ, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট। তো স্বাদ খুব ভালো আসার জন্য অল্প চিনি দিয়ে দেব। পুরোপুরিভাবে সাজানো রেডি। এরপর এটি ঢাকা দিয়ে ভাপিয়ে নিতে হবে। তো আমি এখানে কড়াতে জল গরম করতে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। তো একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর দিয়ে দেবো টিফিন কৌটোটা। টিফিন কৌটোটা বসিয়ে দিয়ে এরপর উপর থেকে একটা থালা ঢাকা দিয়ে দেব। এরপর 20 থেকে 25 মিনিট ধরে ভালো করে ভাপিয়ে নিতে হবে। আমি এখানে 20 মিনিট ভাপিয়ে নিয়েছি। এরপর ঢাকনাটা খুলে টিফিন কৌটোটা নামিয়ে নেব। কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তো আমি গরম অবস্থায় খোলার চেষ্টা করছিলাম। যাই হোক, কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে টিফিন কৌটোর ঢাকনাটা খুলে নেবেন। আর দেখুন হয়েছে না দেখতে লোভনীয়? তো খেতে অত্যন্ত সুস্বাদু হবে। আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন। তো না বানালে খুবই মিস করবেন। আপনারা বাড়িতে একইভাবে বানিয়ে ফেলুন। আর অবশ্যই কমেন্টে জানাবেন এই রেসিপি আপনাদের কেমন লেগেছে। খুবই নতুন একটি রেসিপি, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।